কখনো যেন এই জাতীয় শক্তি মেইন স্ট্রিম না হতে পারে, আমরা সেই কাজটা করতে পেরেছি। তাদেরকে আমরা মেইন স্ট্রিম হতে দেই নাই। আমরা ওদেরকে মেইন স্ট্রিম হতে দেইনি। ওরা পাওয়ার কথা ছিল 168, আমরা এদেরকে নামিয়ে এনেছি 68। তাইলে তিনি স্বীকার করে নিয়েছেন যে একটা নিরপেক্ষ সরকারের অংশ হয়ে তিনি দেশবাসীর সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। আমাদের খেয়াল রাখতে হবে তারা যেন ক্ষমতার মেইন স্ট্রিম হতে না পারে। আমরা সেই কাজটিই করেছি, তাদেরকে আমরা মেইন স্ট্রিম হতে দেইনি। এবার 12ই ফেব্রুয়ারি ভোট ইঞ্জিনিয়ারিংয়ের গোপন কথা মুখ ফসকে স্বীকারোক্তি দিয়ে শেষ রক্ষা আর হলো না অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসানের। গেল মার্চ মাসে বেসরকারি টিভি চ্যানেলের সাক্ষাৎকার দেওয়া একটি বক্তব্যে নতুন করে আবারও আলোচনায় 12ই ফেব্রুয়ারির ভোট জালিয়াতির ভয়ঙ্কর স্বীকারোক্তির বিষয়টি, যা পুরো দেশের রাজনৈতিক অঙ্গনে ভূমিকম্পের সৃষ্টি করেছিল। কিন্তু এবার অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসানকে নিয়ে যা বললেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান, তারা সংসদে দাঁড়াইলেই বলেন একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে গঠিত সরকার। সরকার যদি সুষ্ঠু নির্বাচনেই গঠিত হয় তাহলে বারবার দাঁড়াইয়া বলতে হয় কেন? হ্যাঁ, ইতিমধ্যেই রাজসাক্ষী 2 জন পাওয়া গেছে। একজন সাবেক সরকার, এই ইন্টারিম গভর্নমেন্টের একজন উপদেষ্টা, তিনি বলেছেন আমরা ওদেরকে মেইন স্ট্রিম হতে দেইনি। ওরা পাওয়ার কথা ছিল 168, আমরা এদেরকে নামিয়ে এনেছি 68। তাইলে তিনি স্বীকার করে নিয়েছেন যে একটা নিরপেক্ষ সরকারের অংশ হয়ে তিনি দেশবাসীর সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। প্রিয় দর্শক, ব্রেকিং নিউজ, এইমাত্র পাওয়া দুপুরের সংবাদের আপডেট 24 নিউজে স্বাগত। দর্শক, সংবাদ শিরোনাম দেখে বুঝতে পারছেন কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দর্শক, অন্তর্বর্তীকালীন সরকারের সেই বিতর্কিত উপদেষ্টা রিজওয়ানা হাসান গ্রেপ্তার হলেন ভোট কারচুপির অভিযোগে। দর্শক, আজকের সংবাদে আপনারা গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানতে পারবেন, তাই ভিডিওটা দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে সঙ্গে থাকুন। দর্শক, সংবাদের বিস্তারিত আলোচনা দেখতে সরাসরি চলে যায় টিভির পর্দায়। তিনি বলেন তারা সংসদে দাঁড়াইলেই বলেন একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে গঠিত সরকার। সরকার যদি সুষ্ঠু নির্বাচনেই গঠিত হয় তাহলে বারবার কেন সংসদে দাঁড়িয়ে বলতে হয়? ইতিমধ্যে রাজসাক্ষী পাওয়া গেছে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক একজন উপদেষ্টা। আমরা তাদের মেইন স্ট্রিম হতে নেইনি। ওরা পাওয়ার কথা ছিল 168, আমরা তাদের নামিয়ে এনেছি 68-তে। তিনি একজন নিরপেক্ষ সরকারের অধীনে থেকে কিভাবে তিনি জাতির সাথে বেইমানি করেছেন? তিনি মনে করছে জাতির সাথে বেইমানি করে রেহাই পেয়ে গেছে, কিন্তু তাকেও বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। তিনি কত কোটি টাকার বিনিময়ে দেশ বিক্রি করে জাতির সাথে এমন ভয়ঙ্কর প্রতারণা করেছেন সেটা আর বেশি দূরে নাই। কখনো যেন এই জাতীয় শক্তি মেইন স্ট্রিম না হতে পারে, আমরা সেই কাজটা করতে পেরেছি। তাদেরকে আমরা মেইন স্ট্রিম হতে দেই নাই।